শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঘুম থেকে উঠে আগে আমার রাস্তার ধারে যে এটা মিষ্টি কুমড়ো হয়েছে ওটাই দেখতে চলে গেলাম। কিন্তু মিষ্টি কুমড়ো অনেকগুলো হয়ে গেছে রাস্তার পাশে। জানি না থাকবে কি থাকবে না মিষ্টি কুমড়োগুলো। অনেকগুলো হয়েছে, 6টা 7টার মতো হয়েছে। তারপরে এটা হলো আমাদের ধানবাড়ি। তো বরমশাই সকাল সকাল চলে গেছে ধানবাড়ি দেখতে। তো ধানগুলো কেমন হয়েছে দেখে তো মনে হয় ভালোই হয়েছে আর কি। তো নদীর পাশে, এই যে ধানবাড়ির পাশে ওই পাশটায় কিন্তু নদী আছে। আর চরে চাল কুমড়ো কচু টচু এগুলা থাকে আর কি। তার মধ্যে আবার লাউ করেছে, আর কয়েকদিন পরে এগুলাতে আলুও চাষ হবে। তো এবার মনে টার্গেট আর কি যে ভুট্টা করব আমাদের ক্ষেত বাড়িতে। তো দেখি কতদূর কি করতে পারি, ধানগুলো আগে হোক তারপরে। আশাটা না হয় পরেই করি, এত আশা করে তো লাভ নেই। আগে পরিস্থিতি দেখতে হবে, তারপরে আশার মুখে আর কি পড়তে হবে। তারপরে আকাশটার অবস্থা একদমই খুব খারাপ। তার মধ্যে আজকে বরমশাই আবার কাজে যেতে পারিনি। তো আজকে আমি বরমশাই যেহেতু কাজে যেতেই পারিনি, তো বাড়ির কাজগুলো আমি করছি এদিকে। কাজ বাজে লেগে পড়েছি। আর ঘরের ভিতরে এত নোংরা হয়েছে কি আর বলি তোমাদেরকে, এত নোংরা জমেছিল চৌকির তলে, টি টেবিলের তলে এত নোংরা। আর যে মানে প্যাকেট সয়দা যদি খেয়ে থাকে তাহলে এই যে চৌকির তলে ফেলে রাখবে, এরকম ব্যাপার আর কি। তো ওগুলো আমি পরিষ্কার করছি, চৌকির টল সব কিছু ঝাড় দিব, তারপর টিন টুন সব কিছু ঝাড় দিয়ে রাখবো। তো এদিকে আবার আমার ঘরের ভিতরটা এরকম ইটটা আর কি পড়ে গেছে। তো এখানে একটা কাঠ দিয়ে দিব, নাহলে তো পোকামাকড় ঢোকার ভয় আর কি। একটা কুকুরও ঢুকে যাবে এখান দিয়ে, কুত্তা একটা ঢুকে যাবে আর কি, এমন হয়ে গেছে ঘরের অবস্থাটা। তো এখানে একটা সাধারণত আর কি কাঠ দিয়ে রাখলাম। তো কাঠ তো দিয়ে রাখতেই হবে, বাচ্চা যেহেতু ঘরে আছে আমাদের, বাচ্চা থাকে ঘরে, তার মধ্যে পোকামাকড় ঢোকার একদমই ভয় লাগে কিন্তু। তারপরে ঘরটা একদমই ঝকঝক করে মানে ছাদ দিয়ে রেখে দেবো। তো আমার এই পাশটা ঝাড়াঝাড়ি হয়ে গেছে, তো এই পাশটা আমি এখন ঝাড়াঝাড়ি করছি। তো চোখের তলটা ঝাড় দিয়ে বের করলাম, এখন আর কি বাইরেটা ঝাড় দিব। হ্যাঁ, তো ঘরে এত ধুলাবালি হয়েছে। আগের দিন তো ঘর পরিষ্কার করেছি, শুধু শাড়ি টাড়িগুলো বের করে রেখেছি, আর টুকেশগুলো আর কি পরিষ্কার করেছি। সেদিন ছিল মঙ্গলবার, তার জন্য আর কি পারি নাই। মঙ্গলবারের ভিডিওটা মঙ্গলবার ছিল, তাই আর কি বেশি একটা ঝাড় দিইনি, কারণ মঙ্গলবারের দিন তো ঝাড় দিতে নেই। আর কেউ বলে নাকি মঙ্গলবার ঝাড় দিতে হয়, এই ভাদ্র মাসে মঙ্গলবার আর শনিবার ঘর ঝাড়াঝাড়ি করতে হয়, এরকম বলে আর কি। কিন্তু জানি না কোনটা নিয়ম আমি মানবো। আর মঙ্গলবারে তো আমার মেয়ের হলো জন্মবার, তার জন্য আর কি অত বেশি ঝাড়াঝাড়ি করি নেই। তার মধ্যে এদিকে বিছানা পাটি সব কিছু বাইরে দিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা, তার মধ্যে এদিকে বালিশ টালিশ সব শুকাতে দিয়েছি। তো ফ্যানটা এত নোংরা হয়েছে, ফ্যানটা আর আজকে মুছবো না, কারণ ফ্যানটা অনেক গরম হয়ে গেছে। তারপরে এদিকে বিছানা পাটি সব কিছু কাঠি যতগুলো নোংরা আছে সবগুলোই ঝেড়ে পরিষ্কার করছি। তো এদিকে পুজোও তো আসছে, যখন ঘর বসবে তখন কিন্তু আর ঘর ঝাড়াঝাড়ি করা যাবে না। আরেকদিন ঝাড় দিব ঘরটা, মানে ফ্যান চললে, আর এদিকে আবার ফ্যান চললে আর লাইটটা জ্বললে আবার ওইখানে মাকড়সার জাল বেশি হয়ে যায়, তার জন্য আর কি বারবার করে ঝাড় দিতে হয়। আর আর যে লাইটের এদিকে তো থাকবেই। তার মধ্যে আবার এদিকে খাটের তলায় এদিকে যে স্টিলের খাটটা যে আছে, এদিকে আবার উড়ির অত্যাচার। তার মধ্যে আবার বেড়াতেও, এই যে বেড়াটা দেখতে পাচ্ছ বাঁশের বেড়াটা, এই বেড়াটাতে কিন্তু উঠেছে উড়ি। তো ওগুলো আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই বিছানাটা তুলেছি, কাঠগুলো তুলে মাকড়ার জালগুলো যে ভিতরে ছিল, মাকড়সার জালগুলো, ওগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এত নোংরা হয়েছে ঘরটা, কী আর বলি তোমাদেরকে। আর আলনাটা আর শোকেসটা তো ঢেকে রেখেছি, একদিন ধরবো আর কি আলনাটা, পুরো আলনার জামা কাপড় নিচে নামিয়ে রেখে আর ঝাড়াঝাড়ি করে তারপরে জিনিসগুলো ভাঁজ করে রাখবো। আবার কর্পূর আনতে হবে, বেশি করে কর্পূর এনে ওইখানে রেখে দিতে হবে। আর কৌটো মৌটো যা ছিল সবগুলোই ফেলে দিয়েছে। আর ঘর থেকে এত নোংরা বের হয়েছে কী আর বলি তোমাদেরকে, বলার মতো না। একটা ঘরে এত নোংরা থাকতে পারে, সেটা হয়তো আবার বাইরে আর কি। তারপরে প্লাস্টিক যা ছিল সব আর কি বস্তায় ছিল, বস্তার জামা কাপড় সবগুলোই বের করে রেখে দিয়ে একটা কোল বালিশ বানিয়েছি, ছোটো সাইজের একটা কোল বালিশ বানিয়ে। আবার এদিকে
আবার এদিকে অনেকগুলো নোংরা, এগুলো আর কি এগুলো আর কি পুড়ে দিতে হবে। এই তো আমার ঘর ঝাড় দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেল। তারপরে বাইরেটা ঝাড় দিচ্ছি, বাইরে আবার ঝাড় দিয়ে কলের পাড়ে সোজাসুজি চলে গেছি। জামা কাপড় কয়েকটা নিয়ে বিছানা চাদর টাদর সব কিছু ধোয়াধুয়ি করে নিয়েছি। আস্তে আস্তে সব কিছু যদি করে রাখি তাহলে আর কি ভালো হবে। আর এই যে ঘর বসলে কিন্তু এটা ওটা করা যাবে না, ঘর ঝাড় দেওয়া যাবে না, তার মধ্যে আবার ধোয়াধুয়ি করা যাবে না, সেরকম একটা। তো আমাদের তো বাচ্চা ঘরে আছে, তো ধোয়াধুয়ি তো করতেই হবে। তো এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিই। এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিই, স্টিলের বিছানাটা আর একটু পরে নিয়ে আসবো। এই বিছানাটাও পরিষ্কার করতে হবে আর একদমই ঝকঝক করে রাখবো। আর র্যাকটাও এখানে রেখে দেবো স্টিলের বিছানাতে, যেহেতু স্টিলের বিছানাতে আমরা থাকি না, তার জন্য আর কি স্টিলের বিছানাতে রেখে দেবো। ওদিকে র্যাকটা, চেয়ার, ফ্যান, একটা ঘরের ভিতরে কত কিছু জিনিস থাকতে পারে, তাহলে ভাবা যায় এত জিনিস থাকে ঘরের ভিতরে। আর স্টিলের খাটটা বেশি চাপ দেওয়া যাবে না, কারণ স্টিলের খাটের 2টা পা ভেঙে গেছে, আবার ওখানে উঠলে ভেঙে যাওয়ার অনেকটাই ভয় লাগে। আর এটা স্টিলের খাটটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের ঘরটা খুবই ফাঁকা হয়ে যাবে, কারণ ঘরটা কিন্তু আমাদের বড়ই আছে, স্টিলের খাটটার জন্য আর কি ভালো লাগে এই পাশটা দেখতে। তারপরে আস্তে আস্তে বিছানাটা আমি পেতে নেই। আর সকালবেলা তো রান্নাবান্না হয়ে গেছে, সকালবেলা রান্নাবান্না করে ঘরের কাজে লেগে পড়েছি। আর ঘরের কাজ তো করতেই হবে, এই ঘরটাই তো হলো আমাদের যেখানে শান্তি পাই আর কি। ওই জায়গাটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ঘরের চেহারাটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও। আজকে ঘর নিয়ে পড়ে আছি, কিন্তু এটা হলো তারপরের দিনের ভিডিও। তারপরের দিনে একটু ভিডিও করে রেখেছি, সারাদিনে ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু ভিডিও করিনি আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা এখানে দিয়ে আর কি রেখে দিয়েছি। তারপরের দিনও এই বিছানা পরিষ্কার করার কাজবাজ করছিলাম। আর সকালবেলা আমার স্নান তো হয়ে গেছে, এদিকে স্নান টান করে বালিশগুলো গুছিয়ে রাখছি, বিছানাটা পরিষ্কার করে রাখছি, এরকম ব্যাপার আর কি। তারপরে এদিকে আমার বিছানাটাও পরিষ্কার করে একদমই হয়ে গেল। বিছানাটা টান টান করে পেতে নিয়ে রেখে দেই। আর বিছানা চাদরটা না চেঞ্জ করেছি, আর নিচে আর বিছানা চাদর দেওয়া হয় না, নিচে আর লুঙ্গি ফুঙ্গি কিছুই দেওয়া হয় না, যেরকম আছে ওরকমই রেখে দেই। কারণ লুঙ্গি টুঙ্গি তো আরেকটা লুঙ্গি খুঁজে পাচ্ছি না আর কি, কোথায় যে রেখেছি, এটাই আর কি। তারপরে এদিকে আমার বালিশ টালিশগুলো ভাঁজ করে রেখে দেওয়া হয়ে গেল। কালকে যেহেতু এখানে খাওয়া দাওয়া করেছি তাই আর কি, তাই বিছানাটা এরকম এলোমেলো হয়ে আছে। উপরে তুলে রেখে তারপরে খাওয়া দাওয়া করেছি। এখানে লুঙ্গিটাও পেতে রেখে দেবো, বিছানাটা ঝকঝক করে পরিষ্কার করে নিই। আর সন্ধ্যাবেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি, আর সন্ধ্যাবেলা দুইজনে মিলে এমনভাবে বুনু ওরা আর কি ঠাকুরকে দিল, ভয় পেয়ে গেছি, এমনভাবে উলু দিল আর কি, সন্ধ্যা দিল। তো একদমই ভয় পেয়ে গিয়েছি, ভয়েস টয়েস সব বন্ধ করে রেখে দিয়েছি। তা শুনলাম, তারপরে আর কি আবারও ভয়েস দেওয়া শুরু করলাম। এদিকে বিছানাটা আমার পরিষ্কার করে রেখে দিই, কালকে যেহেতু এই করে খাওয়া দাওয়া করেছি তাই আর কি বিছানাটাও ঝকঝক করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমার এই ভাঙাচোরা ঘরটা কেমন জানি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো দিন যদি আমার ভিডিও দেখে থাকো, এখন তো সেরকম একটা আমার ভিডিও দেখা হয় না, কারণ